নমস্কার বন্ধুরা, সুইট হোম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ছেলে কাশ্মীরের আপেল বাগানে। আপেল গাছ দেখে ও ভীষণ এক্সাইটেড। হবেই তো, আমরা তো সমতলে এরকম আপেল গাছ কখনো দেখিনি। গাছ ভর্তি লাল লাল আপেল। আমাদের দলের লোকজন সব ছবি তুলতে ব্যস্ত। নিজে হাতে করে গাছ থেকে আপেল পাড়ার মজাই আলাদা। জানেন, অদ্ভুত ব্যাপার, গাছে আম ঝুলতে দেখে আমাদের এই রকম অনুভূতি হয় না। হয়তো আম গাছে আম ঝুলতে দেখে পাহাড়ের লোকের এই একই রকম অনুভূতি হয়। জানেন, আমার বোনের মেয়ে মিঠু আপেল বাগান দেখে এত এক্সাইটেড যে পারলেও সব আপেলই গাছ থেকে ছিঁড়ে নেয়। আমার বাবা শুধু আপেল গাছের ছবি তুলে যাচ্ছে। দেখুন, লাল লাল আপেলগুলো কি সুন্দর গাছে ঝুলছে। মনে হচ্ছে আপেল সমেত একটা গাছকে উপড়ে নিয়ে আমাদের ওখানে গিয়ে বসিয়ে দিই। আবার কাশ্মীরে আসা হবে কিনা জানি না, কিন্তু এই স্মৃতি মনের মধ্যে চিরকাল থেকে যাবে। চলুন এবার একটু ওই দিকটা যাওয়া যাক। জানেন, কাশ্মীরে এসে তো কত সুন্দর সুন্দর জায়গা দেখলাম, কিন্তু আপেল বাগানে এসে আপেল গাছ দেখার অনুভূতিটাই আলাদা। আপেল বাগান থেকে যেন যেতে মনই চায় না। জানেন, আপেল এখানে এত সস্তা যে যেন মনে হয় যে সব আপেল কিনে নিয়ে চলে যায়। এখানে আপেল মাত্র 70 টাকা কেজি। আমরা তো প্রায় 5 কেজি আপেল কিনে নিলাম। এখান থেকে 2-3 রকমের আপেলের আচারও কিনলাম। আপেল বাগান থেকে চলে যেতে কারুরই মন চাইছে না, কিন্তু কি করা যাবে বলুন, যেতে তো হবেই। আমাদের তো আরও অনেক জায়গায় ঘুরতে হবে। আপেল বাগানকে টাটা করে আমরা এবার রওনা হব পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের গাড়ির ড্রাইভাররাও খালি তাড়া দিচ্ছে গাড়িতে উঠে পড়ার জন্য। এবার আমরা সবাই চললাম গাড়ির উদ্দেশ্যে। বন্ধু, তোমরা সবাই সঙ্গে থেকো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।